নাস্তাটা করে নেই। তোমার আর রুটি লাগবে? জি না। লজ্জা করে কেউ না, দাঁড়াও আমি আরেকটা রুটি এনে দিচ্ছি। কিছু বলবেন? ও রানু, রানু, কবিরে নাস্তা করতে ডাক। এই যে বাবা, আইটা না। না থাক। আরে কেন থাক, ধরো ধরো নাও। বাবা বাবা, ভালোই তো লাগতেছে দুজন রে। ছেলেটা তো মাশাআল্লাহ খুব ভালো, কামদানি পরিবার থেকে আইছে মনে হয়। এই আয়ান, কি হইতেছে সব? আমারও খিদে পেয়েছে, সারা জেগে কাজ করেছি তো, অনেক ক্ষুধার্ত। এখন না, পরে দেবো। যা যা কাজ কর। মা আমার এখন একদম না, বললাম না পরে। যা যান। বাবাজি, এই যে নাও আটটুখানি ডাল নাও, ডাল নাও। আচ্ছা বাবাজি, এ তোমার জন্ম কত সালে? ওই একবার যে বড় বন্যা হলো না 98 সালে, তখন। তখন তো বিতিরে জন্ম হইছে। তাই রে? আচ্ছা আচ্ছা, কোন মাসে? জানুয়ারিতে। ও মায়া মায়া, তাইলে তো তুমি বিতির থেকে 6 মাসের বড়। খুব ভালো খুব ভালো, সমস্যা নাই সমস্যা নাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কি বলতে চাচ্ছ মা? তোমার দিকে একদমই মনে হয় না। হ্যাঁ, যেখানে তোমার সাথে বিতির সম্পর্ক হওয়া উচিত ছিল, মানে বন্ধুত্ব হওয়া উচিত ছিল, সেই জায়গা হয়েছে গিয়া আলোর সাথে। বিতির সাথে তোমার সবচেয়ে ভালো যাইবো। হ্যাঁ মা এভাবে কেন কথা বলছো ওনাকে নিয়ে? আয়, নাস্তাটা খায় কই যেতেছস? চা বানাই দে, খায় যা। মা দেরি হয়ে যাচ্ছে, আজকে আবার জলদি গিয়ে জলদি ফিরে আসতে হবে। আস্তে, সাবধানে সাবধানে। তো বাবাজি, একটা রুটি দিই। হ্যাঁ রুটি দিই। লাগবে না। মায়া মায়া মায়া, এটা কিরম কথা লাগবো না? হ্যাঁ, আরে এই বয়সে তো রুটি খাওয়ার বয়স। খাও 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 খাও। মা এমন জামাই আদর করছে কেন শিবলুর সাথে? মনে মনে কি মতলব আছে মা?
করছো? নাচ প্র্যাকটিসে কি হবে? আমি নাচ করছি না। এখানে নাচ করবে কেন? অফিসে তোর পার্টনার আছে, আছে না? দরকার হয় সেখানে দুজন মিলে। কি বললেন আপনি? পার্টনার? তা নয় তো কি, একসাথে নাচ করলে তাকে তো নাচের পার্টনারই বলে, তাই না? দেখ ফারিয়া, আমি খুব ভদ্রভাবে তোদের সবাইকে আবারও বলছি, আমি নাচ করছি না। ওকে? ফারিয়া, রেডি হয়ে নে। ফারিয়াকে নিয়ে আমি একটু হাসপাতালে যাব। অন্তুকে নিয়ে যেতে হলে আমার সাথে একজন দরকার। আমি যাচ্ছি তোমার সাথে। না না, আমার ফারিয়া কি দরকার? ঠিক আছে, তোমরা তাহলে একবার রেডি হয়ে বের হও। আর শোনো, বেশি দেরি করো না। গুড মর্নিং স্যার। দাঁড়ান, আপনি কি আমার সাথে কোনো রকম মজা করার চেষ্টা করছেন? ছি ছি, এই ভাবনা কেন? আর সেই সাধ্য বা সাহস কি আমার আছে? কাল স্যার আপনি যা বলেছেন ঠিকই তো বলেছেন। অফিসের কিছু নিয়ম আছে আর সেটা সবারই মেনে চলা উচিত। তাছাড়া কে কার কতটা চেনা সেটা অফিসে কোনো ব্যাপার না। আর আপনার কথাটা কালকে আমার খুবই ভালো লেগেছে স্যার, সেই জন্যই আমাকে যেতে হবে স্যার, না হলে আজকেও দেরি হয়ে যাবে। আমি যাই স্যার। যান। আমি তাহলে গানের মহড়াটা একবার শুরু করছি। সানাইটা আজ বলছে কি আমি জানি ভুল হয়ে গেছে চাচা যান, আবার শুরু করছি। সানাইটা আজ বলছে কি আমি জানি সেই কথা, রাত জেগে কেউ শুনছে কি আমি শুধু শুনছি তা, কি করে বলি এ প্রাণ চাই যা, আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা। ও জামাই, কই কি গানটা না গেলে চলে না? তার থেকে তুমি বরং একটা সমাজ সচেতনতামূলক বক্তৃতা দাও। এই যেমন বাল্য বিবাহ, তারপর ছেলেদের বহু বিবাহ বিরোধী, মানুষের কামে লাগবে। এইটা তো খুবই ভালো আইডিয়া। কেন আলো, আমার গান হয়নি ভালো? না না, ভালোই, যদি তুমি বন জঙ্গলে গিয়ে গাইতে আর কি। সাধারণ মানুষজনের মধ্যে এটা ঠিক মানায় না। স্টেজে পচা ডিম, ছেঁড়া জুতো এসব এসে পড়লে শেষে মানসম্মানটা যাবে। তোমরা সবাই আমাকে অবজ্ঞা করছো। শুনো, চ্যালেঞ্জ নেয় হচ্ছে এই খবিরউদ্দিন সরকারের কাজ। আমি এই জীবনে অনেক চ্যালেঞ্জ নিয়েছি, সব চ্যালেঞ্জ নিয়েই এই খবিরউদ্দিন সরকার আজকে সফল হয়েছি। চাচা যান, আপনি কি জানেন, সত্যি কথা বলতে কি আজকালকার যুগে এই সরকারি চাকরি জোগাড় করা কতটা কঠিন ছিল। তার উপর সত্যি কথা বলতে কি এই আফরোজা ম্যাডামের মতো একজন রাগী ম্যাডামের আন্ডারে কাজ করা অনেক বড় চ্যালেঞ্জের। ঘুম থেকে দেরি করে উঠে এখন বড় বড় কথা হচ্ছে না? নাও এখন নাস্তাটা খেয়ে নাও। দেখছো, এইবার করে জামাই ঘরে টাইট দিয়া রাখন লাগে। সালমা বিবি যেইবার তোমারে রাখছে, আর আমি ঝর্ণার বাপ জোয়ারদারে তো আমার ডরে এই ফিল করানোর কোনো সুযোগই পায় না। রাত্রেও গেলাম তুঙ্গরে, এইবার টাইট দিয়া রাখন লাগবে, বুঝছো? তুমি থামো তো বুবু, আমি রানুর জন্য দোয়া চেয়েছি, এসব বুদ্ধি না। ডালটা খুব শক্ত রয়ে গেছে ঝর্ণা।
বোধ হয় চেয়ার নিয়ে এসছে। চাচা যান, আমি দেখছি। কবির ভাই আপনি বসুন, নাস্তা করুন, আমরা দেখছি। চল কেয়া। যা। ধন্যবাদ। একবার খুঁজে দেখবো নাকি আপা টাকাটা কোথায় রাখছে? অল্প কিছু সরাইলে টের পাইব না। আমারও ক্ষতি নাই, আপারও ক্ষতি নাই, ঘরে কেউ নাই। এই সুযোগে পানি। আনছি, আমি আনছি। তাড়াতাড়ি জন্না। কি ব্যাপার, আপনি এখানে কি করছেন? আপারই খুঁজতেছি, জরুরি একটা দরকার ছিল। ও, কিন্তু একটু আগে না আপনার সাথে মামির রান্নাঘরে কথা হলো? কথা হয়েছে তাই নাকি? দেখছো বয়স হইলে কি হয়। বায়ু, চোখ আর কানে একটু খোলা রাখো যে। বিয়া বাড়িতে এই অনেক সময় টাকা পয়সা গয়না গাড়ি এফিল হইয়াও যায়। কি হলো কাছে ভাই? ভাবছি তো অনিমাদের কথা। ভাবনার কি আছে? আমি তো ওদেরকে বলেই দিয়েছি সময় মতো চলে আসতে। চলে আসাটাই তো ভাবনার কারণ। মানে? আজ সকালে অনিমাকে দেখে মনে হলো কিছু একটা ভাবছে। শোনো রাহাত, তোমার কিন্তু সাবধান থাকা দরকার। আমি সাবধান আছি, তোমাকে এত ভাবতে হবে না। না মানে ফারিয়াকে সাথে করে নিয়ে গেল তো, সেজন্যই ভাবনাটা। যদি যদি ফারিয়ার মাথায় আবার কিছু একটা ঢুকিয়ে দেয়, তাহলে কাছে ভাই আজকে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? বড় আপা বা অন্তরা যাতে কোনো কিছু করার সুযোগ না পায়, সেজন্য ওদেরকে চোখে চোখে রাখতে হবে। কোনো কিছু করার সুযোগ ওদেরকে দেয়া যাবে না। আর তারপরও যদি ওরা কোনো ভুল করেই ফেলে, তাহলে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবে। নয়া বাড়ি লয়ারে বাইদা লাগাইলো বাইঙ্গন, সেই বাইঙ্গন তুলতে কইনা জুরিলো কাইন্দন গো, জুরিলো কাইন্দন। নয়া বাড়ি লয়ারে বাইদা লাগাইলো বাইঙ্গন, শুনছেন? সেই বাইঙ্গন তুলতে কইনা জুরিলো কাইন্দন। কাম থেকে হেডফোনটা নামান। অফিসে যে গান শুনছেন, অনুমতি নিয়েছেন? না মানে আমি একটু মজা করছিলাম। কিছু বলবেন? মনে হয় তো ছুটি দেয়নি স্যার। ছুটির কথা কিছু বলেছিলেন? আমাকে বিরক্ত না করলে খুশি হব, অনেক কাজ জমে আছে। আরে কাজ তো থাকবেই, কিন্তু বিরক্ত করা তো থেমে থাকবে না। কলিগরা আছে কেন? তাহলে তো আপনার নামে কমপ্লেন করতেই হয়। আর করেন না, আমাকেই তো করবেন। আমি তো দেখছি সবকিছু, আমি যা বলবো তাই। আসসালামু আলাইকুম স্যার। মৃদুল সাহেবও তো আপনার এক অর্থে সিনিয়র, উনাকে স্যার বলছেন না যে? ঠিক আছে স্যার, এখন থেকে বলবো। আচ্ছা, কালকের অডিট রিপোর্টটা আমাকে একবার দেখিয়ে নেবেন মিথি? এখনই আনছি স্যার। ফাইলটা মৃদুল স্যারের কাছে রয়ে গেছে তো, আমি নিয়ে আসছি। এক্সকিউজ মি। মেয়েটা এড়িয়ে গেল। আচ্ছা, বারবার ও কেন এমন করছে আমার সাথে? যতই আমি সহজ হতে যাচ্ছি, ততই মেয়েটা নিজেকে সরিয়ে নিচ্ছে।
নয়া বাড়ি লয়ারে বাইদা লাগাইলো কচু সেই কচু বেচা দিয়াম তোমার হাতের বাজু গো তোমার হাতের বাজু নয়া বাড়ি লয়ারে বাইদা লাগাইলো কচু সেই কচু বেচা দিয়াম তোমার হাতের বাজু গো তোমার হাতের বাজু। তার মানে বিথিও আমার সাথে নাচার জন্য একরকমের প্রস্তুতি নিয়ে রাখছে। ঠিক আছে, আজকে একসাথে নাচলে যদি ওর মনটা ভালো হয় তাহলে তাই করব আমি। শুধু নাচ কেন, যে কোনো কিছু করতে রাজি আমি। হ্যাঁ, এই ফাইলটাই তো। থ্যাংক ইউ। এত ভাবনা কেন রানু? কেউ কিচ্ছু জানতে পারবে না। বিয়েটা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। এই তো আর অল্প কয়েকদিন। নয়া বাড়ি লয়ারে বাইদা লাগাইলো বাইঙ্গন সেই বাইঙ্গন তুলতে কইনা জুরিলো কাইন্দন গো জুরিলো কাইন্দন নয়া বাড়ি লয়ারে বাইদা লাগাইলো বাইঙ্গন সেই বাইঙ্গন তুলতে কইনা জুরিলো কাইন্দন গো জুরিলো কাইন্দন কাইন্দো না কইনা। কিছু সত্যি আজ তোমাকে আমি জানাতে চাই। কোন সত্যি? রানুর আসল পরিচয়। মানে